দুই জেলায় ৩ নারী ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতার হয়েছে। কুমিল্লা ও মুন্সিগঞ্জে 2 শিশু এবং এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেফতার 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থানে প্রধান ফটকের সামনে। এ সময় তারা জানান, নারীদের নিরাপত্তা দিতে না পারলে এই সরকার প্রয়োজন নেই, আর ধর্ষকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত কয়েক মাসে বাংলাদেশের ভেতরে ব্যাপকভাবে ধর্ষণ, গুম, খুন, হত্যা, ছিনতাই বেড়ে গেছে। বিগত কয়েকদিন আগে মাগুরায় 7 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা কেটে উঠতে না উঠতে এবার 7 মাসের অন্তঃসত্ত্বা নারীকে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণ শেষে জিহ্বা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। আসুন সর্বশেষ আপডেটটা জানবো আমরা রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দুই জেলায় 3 নারী ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতার হয়েছে। কুমিল্লা ও মুন্সিগঞ্জে 2 শিশু এবং এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলায় গ্রেফতার 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযুক্তরা সবাই 50 ঊর্ধ্ব। পুলিশ জানিয়েছে, মুন্সিগঞ্জের চরমুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থাকত শিশু দুটির পরিবার। গেল 2 মার্চ খাবার এবং বেলুন কিনে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে গিয়ে 2 শিশুকে নির্যাতন করার অভিযোগ ওঠে 65 বছরের সেকান্দারের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হয় গতকাল। থানায় মামলা করেন নির্যাতিত এক শিশুর মা। গতকাল স্থানীয়দের হাতে আটক হন শরবত বিক্রেতা সেকান্দার। 999-এ কল পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। শিশু দুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লায় লালমায়ে বাক প্রতিবন্ধী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার জাহাঙ্গীর আলমকে শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ওই তরুণীকে কৌশলে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে জাহাঙ্গীর ও বাহার নামের 2 জনের বিরুদ্ধে। স্বজনরা ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় তারা। মামলার পর ধরা পড়ে একজন। ধর্ষণ ইস্যুতে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন সরকারের 2 উপদেষ্টা। তারা বলেছেন, সরকার অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার শিশু। গত পরশু রাতে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়েছে তার। 8 বছরের শিশুর সাথে ঘটা পাশবিক এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশ। ভুক্তভোগী শিশুর খোঁজ খবর নিতে হাসপাতালে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশু নির্যাতনের ঘটনায় ছাড় পাবে না কেউ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। প্রথম কথা, আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা চেষ্টা করছে। নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে এক আলোচনা সভায় এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও। ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না। এদিকে মাগুরায় নিপীড়নের শিকার শিশুর খোঁজ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে হাসপাতালে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। আক্রান্ত শিশুর পরিবারের পাশে থাকার কথা জানান নেতারা। মূল্যবোধকে ফিরিয়ে এনে ছাত্র সমাজকে তাদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে সুন্দরভাবে দেশকে পরিচালনা করা, এটাই আমার আহ্বান। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারি মাসে দেশে 189 জন নারী এবং কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে 48টি, যার মধ্যে 11টি ছিল দলবদ্ধ ধর্ষণ। একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করেছেন একজন নারী। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 5 জনের। এছাড়া যৌতুকের কারণে 3 জন নির্যাতিত হয়েছেন এবং 3 জন হত্যার শিকার হয়েছেন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন 15 জন। গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে 3টি এবং 2 জন গৃহকর্মীকে হত্যা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন কারণে 10 জন কন্যা সহ 46 জন নিহত হয়েছেন, 17 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে, 15 জন আত্মহত্যা করেছেন এবং 8 জন কন্যা শিশু অপহরণের শিকার হয়েছেন। সাইবার দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বর্তমান বাংলাদেশের আইন শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যর্থ, যার কারণে দেশের ভেতরে মা বোনদের প্রতি এতটাই জুলুম ও ধর্ষণের ঘটনা বেড়ে গিয়েছে, যা অস্বাভাবিক আকার ধারণ করেছে বাংলার বুকে। সর্বশেষ এটার নিধনের কি পন্থা অবলম্বন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, বিস্তারিত জানবো রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানান বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে সকাল 11টা থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থানে প্রধান ফটকের সামনে। এ সময় তারা জানান, নারীদের নিরাপত্তা দিতে না পারলে এই সরকার প্রয়োজন নেই, আর ধর্ষকের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। বিক্ষোভ চলছে রাজধানীর ভাটারা এলাকাতেও। এছাড়া গেল রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে মাগুরার ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। রাজধানীর নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই এলাকায় কারা বিক্ষোভ করছেন এবং তাদের দাবি কি? মাগুরাতে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বা আসিয়াকে, এবং এরপর শুধু সেটি নয়, সারা দেশে যেভাবে প্রত্যেকটি জায়গায় ধর্ষণের ঘটনা কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটে আসছে, তারই প্রতিবাদে আজকে মাগুরা সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ করছেন এবং শিক্ষার্থীরা নানান ধরনের স্লোগান, প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ করছেন। আমি এই মুহূর্তে ভাটারা থানার সামনে রয়েছি। এখানে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা আসিয়াকে যে ধর্ষণ করা হয়েছে এবং তার বিচার তারা প্রকাশ্যে দাবি করছেন এবং তারা বলছেন যে এখন থেকে নারী নির্যাতন, অর্থাৎ নারীদেরকে যেখানে নির্যাতন করা হবে কিংবা নারীদের শ্লীলতাহানি করা হবে, তাদেরকে যেন প্রকাশ্যে তাদের বিচার করা হয়, সেই দাবি তারা তুলছেন। এবং তারা পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা এই দাবিটি তুলছেন যেন স্বরাষ্ট্র উপদেষ্টা খুব তড়িৎ গতিতে অল্প সময়ের ভিতরে যেন এই দর্শকদের বিচার কার্যক্রম করে। আমরা ইতিমধ্যে যতটুকু খবর পেয়েছি, আমরা মাগুরা থানার সদর থানার ওসির সাথে কথা বলেছিলাম এই ঘটনার আপডেট নিয়ে। আমাদেরকে জানিয়েছেন যে 4 জনের নামে মামলা করেছেন আসিয়ার পরিবার, সেই 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আইনের আওতায় ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। এবং এছাড়া আজকের এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ আসিয়ার সাথে হওয়া যে ঘটনাটি, সেটিকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং রাজধানীর বাইরেও বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এবং গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে এবং এখান থেকেও কিছুক্ষণ আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, তারা 72 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন যে 72 ঘন্টার ভিতরে দোষীদের বিচার করতে হবে কিংবা তাদেরকে আইনের আওতায় আনার যে বিষয়টি, সেটি তারা বলছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি, অর্থাৎ ধর্ষক যারা রয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদের প্রকাশ্যে যে শাস্তির যে বিষয়টি, প্রকাশ্যে শাস্তি দেওয়া এবং শাস্তির বিধান কার্যকর করা, সেটি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে ধরনের কর্মসূচি রয়েছে সেগুলো চালিয়ে যাবেন। এবং তারা তাদের আজকের মানববন্ধনটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা এটি যতক্ষণ না তাদের। আরিফ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর নতুন বাজার এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আসিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দোষীরা যেন কোনোভাবে ছাড় না পায় এ বিষয়ে সোচ্চার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত নারীর প্রতি সব সহিংসতার ঘটনার তালিকা ও দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সকালে বিটিআরসিকে এ নির্দেশনা দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। এ সময় হাইকোর্ট বলেন, শিশুটির ছবি যারা প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন। নির্ধারিত সময়ে ছবি না সরালে নতুন আদেশ দেবেন হাইকোর্ট। কোন একটা রেপ ভিকটিমের নাম, তার ছবি কোথাও প্রকাশ করা যাবে না। তো সেই পরিপ্রেক্ষিতে কোর্ট ডিএজি অফিসের মাধ্যমে, অ্যাপিয়ার অফিসের মাধ্যমে বিটিআরসিকে একটা ডাইরেকশন দিয়েছে যে তারা যেন 12টার মধ্যে যত জায়গায় সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটের প্ল্যাটফর্ম যতগুলি আছে যেখানে বাচ্চার ছবিটা আছে, তার নাম আছে, সেটা যেন রিমুভ করে দেওয়া হয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।